অস টিভি লিমিটেড ইউটিউব চ্যানেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কানে খবর আসলো, হুসাইন তোমার আলী আকবর আর নাই রে, তোমার আলী আসগার নাই, আলী আকবর নাই। হুসাইন রে, একে একে আপনজনদের হারাইতেছো, আর কি হারানোর আছে? এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতে বলে, ভাই হাসান রে, কে বিস্ফোরণ করাইল? তুমি আমারে বলো। হাসান বলে, না, কারোর নাম বলবো না রে ভাই। বলে, কি লাভ হবে? শোনো, আমার পরে তোমার বিদায়, তোমার আসতেছে বিপদ। সেদিন পৃথিবীর কাউকে ডাকবা না। আজকে তুমি জোরের ভাই ছিলা, তোমাকে ডাক দিলাম। তুমি যেদিন বিপদে পড়ে যাবারে ভাই, সেদিন আমার ডাকবে না নাজি, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে ডাকবেন। আমার পরে তোমার বিপদ। ও ভাই হোসেন, তুমি বিদায় বেলা তোমার কিছু ওসিয়ত করে যায়। সেই কথা হলো, পৃথিবীর মধ্যে বাতিলের কাছে কখনো মাথা নত করবে না, বাতিলের সঙ্গে আপোষ করবে না। হাসানের শেষ বিদায়ের কথাগুলো শোনো মুসলিম মিল্লাতের ভাইয়েরা। মৃত্যুর আগে হাতটা ধরে বলে, ভাই, সত্যের সঙ্গে মিশ্রিত মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না। বাতিলের সঙ্গে কখনো মুসলমান মাথা নত করতে পারে না। তোমাকে একটা উপদেশ দিয়ে যায়, পৃথিবীর কারুর কাছে সাহায্য চাইবে না, পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাইবে না। যেদিন তোমার বিপদ আসবে, সেদিন রহমতের নবী রাহমাতুল আলামিনকে ডাক দিবা। ওদিন বিপদের সময় নবী কামলিওয়ালার সঙ্গে তুমি দেখা হবে, দেখা তো পাইবা। বিপদের সময় নবী কামলিওয়ালারে তুমি স্মরণ করবা। কথা বলতে বলতে, কালেমা পড়তে পড়তে মুসলমান চির বিদায় হয়ে গেল। মুসলমান শুনে নাও, এজিদের স্বপ্ন পূরণ হয়ে গেল। চিন্তা করলাম, আমি হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এখন মাসনাদ এখন আমার। কিন্তু হুসাইনের প্রেমিক যারা, রসুল সৈনিক যারা, সত্য প্রকৃত পাক পাঞ্জাতনের পাগল যারা, এরা তো কখনো মাথা বাতিলের কাছে নত করতে জানে না। জীবন দেয়া দিবে, তবু বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে ছুটে গেলেন সবাই। হুসাইন, তুমি ভেঙ্গে পড়ো না, শান্ত হও। এই দুনিয়ার মধ্যে ভাই চলে গেছে, তুমি বসবে চেয়ারে, কিন্তু এজিদের কখনো এজিদকে আমরা মানতে পারি, নেতা হিসেবে মানতে পারি না। ইমাম বলে তার কাছে বায়াত গ্রহণ করতে পারি না, তার কাছে আমরা কখনো যেতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারোর সঙ্গে কথা বলা নীরবতা পালন করে, কারণ জোরের ভাই দুনিয়ার মধ্যে নাই। কি বলে সান্ত্বনা দিবে, কারে কি বলবে? নিজেই মুসলমান, নিজে নীরবতা পালন করে। মুসলিম মিল্লাতের মুসলমান আমার নবীর প্রেমিকারা এসে ছুটে এসে বলে, হুসাইন, ও হুসাইন, তোমাকে আমরা অনুরোধ করি তুমি নেতৃত্ব দাও। ওই চেয়ারের মধ্যে যেহেতু রহমতের নবী বলে গেছে, আমার নাতিগুলো নেতৃত্ব দিবে, আমার বংশধর নেতৃত্ব দিবে, সুতরাং আর বসে থেকো না। হাসানকে হাসানের কথা মনে করে আর চোখের পানি ফেল না। ওই চেয়ারের মধ্যে বসে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুকে ধারণ করে মুসলিম মিল্লাতের তুমি দাওয়াত দাও, মুসলিম মিল্লাতের বায়াত গ্রহণ করাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন ইমাম মুসলমান শুনে নাও, দলে দলে লোকজন যখন হুসাইনের অনুসরণ করা শুরু করলো, এদের টনক এইবার আরো নড়ল। আর একটা মারলাম, এখন তার একটা পথের কাটা হয়ে গেল। কেমনে মারা যায়, কেমনে তাকে শেষ করা যায়? কিন্তু এইভাবে যদি আমরা এই মক্কা মদিনার জমিনে যদি শেষ করে দিই, মানুষ জেনে যাবে আমার ষড়যন্ত্র, আমার নেতৃত্ব মানবে না, আমাকে তারা কখনো মেনে নিবে না। একে যে কোনো কৌশলে একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একে বিদায়ের জন্যে উনি এমন একটা ফাঁদ পাতলেন,
সেটা হলো মুসলমান, শুনে নাও শুনে নাও। এমন ফাঁদ পাতলেন, কুফার জিহাদকে ডাক দিলেন, জিহাদেরকে জিহাদ জলদি করে হুসাইনকে ডেকে নাও, তাকে শেষ করে দিতে হবে। উনি একটা চিঠি লিখলেন, জিহাদ হুসাইনের কাছে চিঠি লিখলেন। কোন তাফসীর কারো, কোন লেখক গবেষক বলেন একটা নয় দুটি নয় 40,000 চিঠি লিখছে, কেউ বলে 1200 চিঠি লিখছে। অনেকে এক এক মত এক একজন প্রকাশ করেছে। চিঠি লিখলেন মুসলমান, চিঠির মধ্যে লিখলেন, কোপ্পানগরের মুসলমানগুলো আপনার জন্য অপেক্ষা করে, আপনি আসেন। যখন এই প্রস্তাব দিলেন, প্রস্তাব পাইয়া এই চিঠিগুলো মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলেন হুসাইন, চিঠিটা দেখাইলেন। কিন্তু মুরব্বীরা আসলে, আমরা তো মুরব্বীদের শ্রদ্ধা করি না, মানিও না। মুরব্বীদের এখন চিন্তা করি বুড়া হয়ে গেছে কি বুঝবো, কিন্তু সব সময় যদি মুরব্বীদের পরামর্শ অনুযায়ী চলবেন, দেখবেন সমাজ শান্তি থাকবে, সমাজের মধ্যে ভালো কিছু পাওয়া সম্ভব থাকবে। মুরব্বী যারা জ্ঞানী মানুষ, তাদের পরামর্শ নিয়ে চললে পারে, জোরে বলেন ঠিক কিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো যখন দেখাইলেন, চিঠিগুলো দেখাই সঙ্গে সঙ্গে বললেন, হুসাইন এই চিঠির রং ভালো না, এই চিঠি দেখে আমরা তোমার ছাড়তে পারি না। হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন আগে আমাদের থেকে বিদায় হয়ে গেছে, এখন যদি তোমার কিছু হয়ে যায়, আমরা কিয়ামতের ময়দানে রাসূলের কাছে কি জবাব দিব? আমরা হযরত আলীর কাছে কি জবাব দিব? মা ফাতেমার কাছে কি জবাব দিব? ওদিন আল্লাহর দরবারে কি জবাব দিব? আমরা জবাব দিতে পারবো না। সুতরাং হুসাইন রে, তোমাকে অনুরোধ করি তুমি যেও না, আগে তোমার তরফ থেকে একজন প্রতিনিধি পাঠাও। হুসাইন তার স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে ডাক দিয়ে বলেন, আকিল রে, মুসলিম বিন আকিল আসো, ও মুসলিম এদিকে আসো। তখন মুসলিমকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, তুমি যাও কোথায়? কোপ্পায় চলে যাও। কোপ্পায় যখন যায়, মুসলিম যখন বললেন, আমি হুসাইনের লোক, সঙ্গে সঙ্গে একজন নয় দুজন নয় 30,000 মানুষ, 30,000 মানুষ মুসলিম বিন আকিলকে নেতা হিসেবে মেনে হুসাইনের নামের উপরে বায়াত গ্রহণ করলেন। জোরে জোরে চিল্লায় বলেন সুবহান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল যখন এইবার এই দেখিয়া উনিও একটা চিঠি লিখলেন, হুসাইন আর দেরি করো না, জলদি আসো, তোমার নাম শুনিয়া তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, তোমার পক্ষে চলে আসছে, এখন আর দেরি করো না, জলদি করে চলে আসো। চিঠিখানা পাইয়া হুসাইন হাতের মধ্যে পায় অত্যন্ত আনন্দিত হলেন। চিন্তা করছে, আরে কুফা নগরে যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। একজন নয় দুজন নয় 72 জন, কোন জায়গায় লেখছে মুসলমান 70 জন। এই লোকগুলো নিয়ে, আবার কোন জায়গায় লেখছে 80 জন। এই মানুষগুলো নিয়ে মুসলমান রওনা হয়ে গেলেন কোপ্পানগরের দিকে। জোরে জোরে চিল্লায়, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ও যুবক বন্ধুরা শোনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পায় যখন রওনা দিয়ে দিছে, এদিকে মুসলমান এজিদের লোকজন খবর পাইলেন। এজিদু খবর পাইলেন ইবনে জিয়াদের অনেক যুবকেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজিদ চিঠি আর একটা লিখলেন, ইবনে জিয়াদ, তোমাকে দিয়েছিলাম যে দায়িত্ব, তুমি দায়িত্ব পালন করতে পারো নাই। তোমাকে তো গভর্নর তো দূরের কথা, তোমাকে কতল করা হবে ভয়ভীতি দেখাতে লাগলেন। মুনাফিক মুসলমানেরা রাতারাতি পোল্টি মারলেন, নাউজুবিল্লাহ বলেন না, পোল্টি মারলেন। হুসাইনের পক্ষ ছাড়িয়া আবার এজিদের পক্ষে চলে আসলেন। এজিদের পক্ষে আসিয়া মুসলিম বিন আকিলকে চির বিদায় করে দিলেন, হত্যা করলেন। অনেক কাহিনী শুনছেন, তার দুটি ছেলে মোহাম্মদ ইব্রাহিম, তাকেও হত্যা করা হলো। এবার মুসলমান ও ইতিহাস টানতে গেলে সময় লাগবে, আগে বলেছি সব বলতে গেলে রাত বেজে যাবে অনেক, এত কথা বলা সম্ভব নয়। আল্লাহ বাঁচায় রাখলে মূল আলোচনাগুলো আমরা শুনতে চাই। মুসলমান শুনে নাও, এবার
যখন দুনিয়ার মধ্য থেকে ও আমার বাবারা আমার চির বিদায় হয়ে গেলেন, মুসলিমিন আকিল যখন বিদায় হয়ে গেলেন, মারা গেলেন, এই এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো মনের আনন্দে যখন কুফা নগরে চলে গেলেন, কারবালা প্রান্তরে পৌঁছে গেলেন। পৌঁছার পর যখন কারবালা যাপন উনি সব কিছু অনুভব করতে পারলেন, তখন লোকজনের জিগাইলেন এটা কোন জায়গা, বলে এটা শানে কারবালা, এটা সেই কারবালা। সঙ্গে সঙ্গে সাথী সঙ্গীদের বললেন তোমরা দেরি করো না, তোমরা তাবু গাড়ো, তাবু গাড়ি এখানে থাকো। এই মহরমের 7 তারিখে তাবু গাড়লেন, 7 গেল, 8 গেল, 9 তারিখ চলে আসলো। বাবারা আমার গভীর মনোযোগ, এই 9 তারিখ যখন আসলেন, ও যুবক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব চারিদিকে ষড়যন্ত্র শুরু, সবকিছু শুনতে পারলেন, দেখতে পারলেন। পানি বন্ধ কোথায়? ফুরাত নদীর পানি বন্ধ করে দিলেন। তাদের চিন্তা ছিল, ও যুবক বন্ধুরা আমার, এই হুসাইনের সামনে আমরা 2-1 হাজার সৈন্য যে টিকতে পারবো না, 2-1 লক্ষ সৈন্য যে টিকতে পারবো না। কারণ হুসাইন হলো বীরের জাতি, মুসলমান মাথা নত করে নাই, আর তার তরবারির সামনে দাঁড়াইতে পারবো না। একে কি কৌশলে তাকে শেষ করা যায়, এই ষড়যন্ত্র করতে করতে তাদের মাথায় একটা বুদ্ধি আসলো, পানি বন্ধ করে দিলেন। ফোরাত নদীর কিনারায় সমস্ত সৈন্য প্রায় 30,000 বা 40,000 সৈন্য লাগায় দিলেন, পাহারাদার লাগায় দিলেন। তোমরা 1 ফোঁটা পানি যেন মুসলমান না পায়, তাদেরকে পিপাসায় কাতর করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই ঘটনা যখন শুনতে পারলেন মুসলমান, আমার বাবারা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গৃহবন্দী করা হয়েছে, চারিদিকে পাহারা লাগিয়েছে, হুসাইনের সৈন্যরা বাইর হতে পারে না, হুসাইনও বাইর হতে পারে না। এই সংবাদ চারিদিকে বাইর হয়ে গেল, হুসাইন এই বিশাল আটটা পড়েছে। এই খবর যখন শুনতে পাইলেন, আমার বাবারা আমার গভীর মনোযোগ, বড় ইতিহাস, সবচেয়ে বড় করুণ ইতিহাস। মোহসেন আব্দুল ওহাব নামে একজন ব্যক্তি ছিলেন, মাত্র 17 দিন বিয়ে করলেন। 17 দিন বিয়ের বয়স। আব্দুল ওহাবের মা ওহাবকে বাসা ডাক দিলেন, আব্দুল ওহাব তুমি কি ঘরের মধ্যে আসো? ওহাব বলে, জি মা আমি ঘরের মধ্যে আসি। কয় বাবা রে, এই তো অপূর্ব সময়, জান্নাতে যাওয়ার একটা সময়। বলে মা গো তুমি কি বলতে চাও? কয় বাবা রে, তুমি কি শোনো না, হাসানকে শহীদ করেছে বিষ পান করাইয়া, হুসাইনকে কারবালা প্রান্তরে বন্দী করা হয়েছে, পিপাসার পানি তাদের দেয়া হচ্ছে না, পুরো নদীর পানি বন্ধ করে দিয়েছে রে বাবা। এ বাবা শোনো, আব্দুল ওহাব রে, তোমাকে অনুরোধ করে তুমি আর দেরি করো না, যাও তুমি কারবালায় চলে যাও, ফোরাত নদীর কিনারে চলে যাও, হুসাইনকে একটু পানির ব্যবস্থা করে দাও, যদি শাহাদতের পেয়ালা পান করো জীবন দিয়ে দিবা, আমি কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ আমি একজন শহীদের মা ছিলাম, হুসাইনকে সাহায্যের জন্য, পানি দেওয়ার জন্য আমি আমার কলিজার টুকরাকে কোরবানি করে দিছি। এরে মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আব্দুল ওহাব ডাকতে বলে, মা ও মা তুমি যাইতে বলতেছো? বলে বাবা যদি জান্নাত কামাই করতে চাস আর বসে থাকিস না রে বাবা, যদি জান্নাতে যেতে চাও আর বসে থাকো না বাবা, যাও যাও আমার নবীর আহলে বায়াতদের পাশে দাঁড়াও, তাদের জন্য জীবন দিয়া দাও। মুসলমান আব্দুল ওহাব কয় মাগো আমার বিদায় দাও, আমি যাব। চলে গেলেন বিবির কাছে। ডাকতে মাত্র 17 দিন বিবাহ করেছে, নতুন বিবি ঘরের মধ্যে। আমার যুবক বাবারা, আব্দুল ওহাব বিবির ঘরের মধ্যে ঢুকে সালাম বিনিময় করে বলে, আব্দুল ওহাব বলে, বিবি ও বিবি তুমি শুনছনি? বলে কি স্বামী কি শুনছনি? বলে বিবি রে, আমার নবীজির আহলে বায়াত, আমার নবীর নাতি হুসাইন নাকি বন্দী হয়ে গেছে কারবালায়, আমার নবীর নাতি হুসাইন ওই না কারবালা প্রান্তরে তাদেরকে
বন্দি করেছে, পানি বন্ধ করে দিছে। এই কারণে রে বিবি রে, আমি যাইতে চাই ওই ফোরাত নদীর পানিগুলো ছেড়ে দেওয়ার জন্যে, হুসাইনের মুখে পানি দেওয়ার জন্যে, হুসাইন শিবিরে পানি পৌঁছায় দেওয়ার জন্যে। বিবি ডাকতে বলে, স্বামী রে, আমি অত্যন্ত খুশি। ও আমার স্বামী, আপনি যাবেন ফোরাত নদীর পানি দেওয়ার জন্যে, আপনি যাবেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনকে সাহায্যের জন্যে। আমি অত্যন্ত খুশি, এমন একজন স্বামী পাইয়া আমিও ধন্য হলাম। ও আমার স্বামী শোনেন, তবে আপনি জানের ভয়ে ফিরে আসবেন না, জীবনের মায়া করবেন না, আপনি বাতিলের সঙ্গে যুদ্ধ করে জীবনটা কোরবানি করে দিবেন। কিয়ামতের ময়দানে আমি দাঁড়ায় বলবো, আল্লাহ, আমি একজন শহীদের বিবি ছিলাম। আমি যেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে, আমার নবীর দরবারে যায় বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন আমার রাসূলের দরবারে দাঁড়ায়া চিৎকার মেরে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি একজন অবলা নারী, আমি শহীদের বিবি ছিলাম। আপনার আহলে বাইতদেরকে বাঁচানোর জন্য, আপনার হুসাইনকে রক্ষা করার জন্য আমার স্বামী জীবন দেয়া দিয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। কেমন বিবি বিদায় নিলেন বিবির কাছ থেকে। মা পিছন থেকে ডাকতে বলে, আব্দুল ওয়াহাব, আমার শেষ নসিহত শুনে নাও, জীবনের ভয় করো না, মৃত্যুকে পরোয়া করো না, নতুন বিবির মায়ায় পড়ো না। কারণ 17 দিন সবে মাত্র বিয়ে করেছো। তুমি বিবির মুখের দিকে তাকাইয়া কয়েকবার দেখলাম তুমি বিবির মুখের দিকে তাকাইলা, হয়তো বিবির মায়ায় পড়ে আব্দুল ওয়াহাব রে জীবন দিতে চাইবা না। আমার রসুলের চাইতে পৃথিবী তার কেউ বড় না। হাসান হুসাইনের চাইতে আর কেউ বড় নাই রে আব্দুল ওয়াহাব। আমি মা হয়ে তোকে উপদেশ করতেছি, আমার রসুলের প্রেম অন্তরে ঢুকাইয়া, হাসান হুসাইনের মহব্বত অন্তরে ঢুকাইয়া ওই হুসাইনকে কারবালা থেকে রক্ষা করো বাবা। জীবন দিয়া দাও, জীবন দিয়া দাও, প্রমাণ করে দাও জীবনের মায়া করো নাই, হুসাইনের প্রেমে চোখের পানি ফেলছ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব ছুটে গেলেন, যুদ্ধের ময়দানে ছুটে গেলেন, খোলা তরবারি নিয়ে ডাকতে বলেন, সেনারা, তোমরা পানিগুলো ছেড়ে দাও, এই ফোরাত নদীর কিনারা থেকে সরে যাও। এই ইবনে জিয়াদের লোকজন, ইজদের লোকজন বলে, তুমি কে? বলে, আমি হুসাইনের প্রেমিক, আমি রাসূলের প্রেমিক। কয়, তোমার কি জীবনের ভয় নাই, মরণের ভয় নাই? কয়, শোনো রে ইজদের লোকেরা, শোনো, তোমরা কাকে ভয় দেখাও, কারে তোমরা ডর দেখাও? আমার গর্ভধারিণী মা আমার রসুলের ভালোবাসায়, হুসেনের মহব্বতের ভালোবাসায় আমাকে জীবন দেওয়ার জন্য পাঠাইছে কারবালার ময়দানে। আমি এসেছি জীবন দেওয়ার জন্য, বাঁচার জন্য নয়। মরণের চিঠি হাতে করে আনছি, শুনে নাও, জীবন দিয়া দিব, মাথা নত করব না। আর আজকে যদি আমার হুসাইন যদি পানি না পায়, আমার হুসাইন যদি পিপাসায় কাতর হয়, একটা মুসলিম মিল্লাতের একটা সৈন্য যদি কষ্ট পায়, আমি তোমাদের কাউকে ছাড়ব না, হুঁশিয়ার করে দিলেন। এ মুসলমান শুনেন, আব্দুল ওয়াহাব যখন এই বাণী দিলেন, তখন কিছু লোক তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। কয়েকশো লোক আসলেন, তাদেরকে আব্দুল ওয়াহাব হত্যা করলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এক একটাকে তরবারি দিয়ে চির পারে বিদায় করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ বলে এক একটা কোপ দেয়, এক একটা তরবারি চালায়, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। আর কত মজা পায়, তৃপ্তি পায়। এমন ভাবে মোট মুসলমান কাটতে কাটতে অনেকগুলো মানুষ এসে, উনি ওই সময় নামাজের সময় হয়ে যায়, আসরের নামাজের সময় হয়ে গেল।
এইবার চিন্তা করলেন, আব্দুল ওয়াহাব চিন্তা করে, আমি নবীর প্রেমিক, আমি রসুলের প্রেমিক, আমি হুসাইনের প্রেমিক, নামাজ আমি ছাড়বো না, নামাজটা আমি আদায় করে নিই। খুব বড় কল করবেন আমার বাবারা। আব্দুল ওয়াহাব ওযু করলেন, ওযু করিয়া যখন উনি নামাজের জন্যে ওনার একটা তোয়ালে ফেলিয়া জমিনের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইলেন। আব্দুল ওয়াহাব যখন দাঁড়াইলেন, পিছন থেকে ও মুসলমান শুনে নাও, ইসদের সৈন্যরা আসিয়া ওই মসজিদের ওই নামাজগত অবস্থায় আব্দুল ওয়াহাবকে চির বিদায় করে দিলেন। মুসলমান বিদায়ের পরে আব্দুল ওয়াহাব ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন চলে গেল, আমি আপনার আহলে বায়াতের জন্য কিচ্ছু করতে পারলাম না। এক ছিল আমার আল্লাহর হুকুম নামাজ, দ্বিতীয় ছিল আপনাকে রক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আহলে বায়াত তাদেরকে আমি রক্ষা করতে পারলাম না, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন। একটা চিৎকার মারিয়া চির বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল ওয়াহাব ইন্তেকাল করলেন, তাকে মারা হলো। ওই মুসলমান তারা কি করলেন? নামাজগত অবস্থায় চির বিদায় করে দিলেন। ও যুবক বন্ধুরা আমার, এই চারিদিকে কেন যেন একটা থমথমে বিরাজ করতেছিলেন। সবার মুখে একই দুনিয়ারে, এই মানুষটা তো কোনো অপরাধ করে নাই, এই মানুষটার মুখে ছিল তোমরা ফোরাত নদীর ছেড়ে দাও, কিনারা থেকে সরে যাও, হুসাইনকে তোমাদের তো মারতে আসে নাই, হুসাইন তোমাকে কাটতে আসে নাই, হুসাইন তোমাদের জমি জমা দখল করতে আসে নাই, হুসাইন আসছে একটা দাওয়াত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার জনগণ। আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। বলো আই হুসাইন হাসান, কান্দে বাংলার আজও আমরা ভুলি নাই গো, স্মরণ করি আজও আমরা তো, আজও আমরা ভুলি নাই গো, স্মরণ করি আজ তোমায় গো। জান্নাতেরি সরদার নবী আমার, জান্নাতেরি সরদার নবী আমার, ওর উম্মতের কান্ডার। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইন ডাক দিয়ে বললেন, বন্ধুরা রে, তোমরা শোনো, আমাকে দেখলে তোমরা কেউ যাবে না, কারণ আমাকে ওরা বাঁচা রাখবে না, আমাকে চির বিদায় করে দিবে। তোমাদেরকে একটা অনুরোধ করি, আমি চোখ দুটো বন্ধ করে রাখলাম, বাতি অফ করে দিলাম তাঁবুর মধ্যে, তোমরা আমাকে না দেখে আমিও তোমাদের দেখবো না, তোমরা আমাকে দেখবা না। এই সময়ের মধ্যে তোমরা আমাকে ছেড়ে তোমরা যার যার মতো চলে যাও। হুসাইন চোখ দুটো বন্ধ করলেন। 2 ঘন্টা পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখটা খুললেন, খুলে দেখে ডানে বামে যারা ছিল একটাও যায় নাই, একটা সৈন্যও যায় নাই। হুসাইন ডাক দিয়ে বলে, সঙ্গীরা রে, তোমরা কেন গেলে না? তোমরা আমাকে ছেড়ে কেন গেলে না? ডাক দিয়ে বলে, হুসাইন, তোমাকে ছেড়ে যদি যায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবীজি আমাদের চিনব না। হুসাইন, আমরা জীবন দিয়ে দিব, তবু আপনারা আমরা ছাড়ব না।
আপনাকে আমরা এখানে রেখে যেতে পারবো না। এ যুবক, গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেউ ছাড়লেন না, কেউ গেলেন না, সবাই থেকে গেলেন। ওদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বন্ধুদেরকে নিয়ে যখন অনেকে বলেন পানি আনার জন্যে, ওর কলিজার টুকরা আসগার আলী তীরের আঘাত খেয়েছে, মুসলমান না। আমার বাবারা আমার, সবাই যখন এইরকম আলোচনা করতেছিল, হঠাৎ করে এজি ছেনের একটা তীর আসিয়া আলী আসগারের বুকের মধ্যে লেগে যায়। আলী আসগার সঙ্গে সঙ্গে লুটে পড়ে। আলী আসগারকে লুটা অবস্থায় এবার সবাই বন্ধুদেরকে ডাক দিয়ে বলেন, বন্ধুরা রে, দেখছ একে একে সবাই বিদায় নিয়ে যায়, তোমরা চলে যাও, প্রাণ নিয়ে চলে যাও। বন্ধুরা কেউ যায় না, সাথীরা কেউ যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে আলী আকবর, উনি বললেন, আব্বা জান, আমার ভাইয়ের জিহ্বাটা বাইর হয়ে গেছে, আমার ভাইয়ের কলেজারা বাইর হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী আকবর রে, আয় আয় আমার বুকের মধ্যে আয়, দেখ না তোর ছোট ভাইয়ের কলেজাটা বাইর হয়ে গেছে। কলেজার মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে আলী আকবর আলী আসগরকে বুকের মধ্যে নিলেন, নিয়ে একটু সুমা লাগাইলেন। সুমা দিয়ে বারবার ভাই ভাই বলে ডাক দিলেন, কিন্তু ডাকে উত্তর নিলেন না। ভিতর থেকে মুসলমান সারা বানো ডাকতে বলে, আলী আকবর রে, কাকে ডাকছো রে, কাকে ডাকছো? আর কোনোদিন তোমারে ভাই বলে ডাকবে না, আর কোনোদিন আমাকে আম্মু বলে ডাকবে না, আর কোনোদিন তোমার বাবাকে বাবা বলে ডাকবে না। আলী আকবর রে, আয় আয়, জোরের ভাই বিদায় হয়ে গেল। আলী আকবর ডাকতে বলে, ভাই ডাকতে বলে, মা আমি রওনা দিলাম, যাব ওই বাতিলদের সঙ্গে যুদ্ধ করব। আলী আকবর রওনা হয়ে গেলেন তরবারি নিয়ে। ও মুসলমান, অনেকগুলো সৈন্যকে কতল করলেন। এরপরে ছুটে ঘরে আসলেন, এসে ডাকতে বলে, মা মা গো, একটু পানি দাও, একটু পানি দাও। বললেন, বাবারে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, ওই নে ফোরাত নদীর সমস্ত জায়গা ঘিরে রাখছে, এ দিচ্ছে না, বাবা পানিও তাঁবুর মধ্যে নাই, তাঁবুর মধ্যে একটু পানিও নাই। আর পানির পিপাসায় তোমার ভাই আসগারু কেঁদেছিল, তাকেও আমি পানি খাওয়াইতে পারি না। সুতরাং তোমার ভাই বিদায় হয়ে গেছে, তোমাকে আমি পানি কই থেকে দিব? মায়ের পায়ের মধ্যে শপথ করে সালাম দিয়ে বিদায় হয়ে যায়। আর বলে, চির বিদায় দাও হে ও মা জননী, যাব আমি যুদ্ধের ময়দান, যাব আমি যুদ্ধের ময়দান, চির বিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান। ও মা গো, কে আর ডাকবে দাদা বলে, কাকে নিব কোলে আর আদর করে? নাই বেঁচে নাই আমার জোরের ভাই, ও মা গো, যাব আমি যুদ্ধের ময়দান। বলো, যাব আমি ও মা গো, ছেড়ে দিও দুধের দাবি, দেখা হবে আসরের ময়দান। ও মা গো, ছেড়ে দিও দুধের দাবি, দেখা হবে আসরের ময়দান।
তোমার নবী জন সেদিন দিদার দেয় ও মা গো যাব আমি যুদ্ধের ময়দান যাব আমি মা গো বাবাকে রাখি যায় যাইতেছি যুদ্ধেতে বেঁচে থাকলে হবে যে দেখা ও মা গো যাব আমি যুদ্ধের ময়দান বলো যাব আমি এ ভাইয়েরা আমার বন্ধুরা আমার আলী আকবর যাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরবারি চালায়া দিছে অনেকগুলো সৈন্যকে কতল করলেন দুনিয়া থেকে অনেকের বিদায় করিয়া দিয়া নিজেও বিদায় হয়ে গেলেন শাহাদাতের পেয়ালা পান করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কানে খবর আসলো হুসাইন তোমার আলী আকবর আর নাই রে তোমার আলী আসগার নাই আলী আকবর নাই হুসাইন রে একে একে আপনজনদের হারাইতেছো আর কি হারানোর আছে আলী আকবর মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু ডাক দে বলে ও যাইনাব আর আমারে বাধা দিস না আর আমারে ঠেকাস না আমি যাব যুদ্ধের ময়দানে আমার নানাজির উম্মতের জন্য জীবন দেওয়ার জন্য রওনা হয়ে গেলাম যাই না এমন দিবানিশি কামতেন নবী আমার উম্মত আল্লাহ গুনাহগার আল্লাহুম্মা ওয়ালা আলি এ ভাইরা আমার বন্ধুরা আমার মূল আলোচনার মধ্যে আমরা যাই এই মাসটায় মুসলমান শুনে নাও দুইটা বললাম দুইটা বিষয় একটা হলো হুসাইন ইসলাম একটা হলো ইয়াজিদ ইসলাম যখন পৃথিবীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেলেন এই পৃথিবীর মধ্যে আমি যখন থাকব না আমার পরে ইমামতির দায়িত্ব কারণ এই জামে নামাজের মধ্যে এই মেম্বারের মধ্যে আমার নাতি হাসান হুসাইন এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে মুসলিম মিল্লাতের ইমাম হিসেবে গণ্য হবে গোটা জাতিকে আমি নবীর আলোচনা আমি নবীর কথাগুলো শোনাইবে এই ঘোষণাটা কার জোরে বলেন ঘোষণাটা কার রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের মারহাবা বলেন কার রাসূল নিজে বলে গেলেন নবীজি বলেন আমার ওফাতের 30 বছর পরে যেহেতু উপযুক্ত হয়ে যাবে লম্বা আলোচনা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি তারপরে মূল আলোচনার মধ্যে আমরা ঢুকব উনি বলে গেলেন আমার নবীজি বলে গেলেন 30টা বছর পার হবে তারপরে আসবে এই চেয়ারে বসবে কে জোরে বলেন কে বসবে যেমন আমার আগে ছিল যে বক্তা উনি সময় তার আগে এক বক্তা তার আগে এক বক্তা এরকম সময় রাসূল বললেন আমার ওফাতের পরে এই মুসলিম মিল্লাতের নেতৃত্ব দেবে ইমাম হিসেবে
নেতৃত্ব দিবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হাসান হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ, আল হাসান আল হুসাইন। এই দুইটা যুবকদের সর্দার। ও যুবক বন্ধুরা শুনে নাও, আজকে যুবকের সংখ্যা কম। এই দুজনই হলো জান্নাতি দুটি ফুটন্ত গোলাপ, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে। রসুল তো নিজেই বলে গিয়েছেন আমি নবী, তার ভালোবাসা আমাকে ভালোবাসা হবে। সুতরাং সেই হুসাইনি মহব্বত অন্তরে ধারণ করার দরকার আছে কিনা বন্ধুগণ আমার? কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে শুধু 4 খলিফা শেষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আসলো কোথা? আমিরে মুয়াবিয়ার জামানা। আজ মুসলমান খুব লক্ষ্য করে শুনবেন। 4 খলিফা বিদায় নিলেন, মা ফাতেমা বিদায় নিলেন। আমার যুবক বন্ধুরা আমার, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বিদায় নিলেন। এক কথায় উনিও 4 খলিফার মধ্যে 4র্থ খলিফা। যখন রসুলের পরে 4 জন বিদায় হয়ে গেল, আসলো আমিরে মুয়াবিয়া। ও মুসলমান শুনে নাও, এই শাসন ক্ষমতার ভার নিলেন হযরত আমিরে মুয়াবিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। দায়িত্ব নিলেন কে? আমিরে। আমলি সরকার চলে গেল, আসলো ইনুস সরকার। ইনুস সরকার চলে যাওয়ার পর আসলো এখন আবার নির্বাচিত সরকার। এই রকম যখন আসলো, কে আসলো? মুসলমান গভীর মনোযোগ। আমিরে মুয়াবিয়া যখন ক্ষমতা আসলেন, তার আর একটা সন্তান, তিনি হলো মাস্টার এজিদ। নাম কি? এজিদ। ওনার কল্পনা, ওনার জল্পনার মধ্যে ক্ষমতা লোভ। মুসলমান এত ক্ষমতার লোভ। রসুল বলছে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো এরকম সম্পদ লোভী হবে। সম্পদের জন্যে দিনকে রাত বানাবে, রাতকে দিন বানাবে। তার প্রমাণ এখন বিশ্বের আনাচে কানাচে দেখতে পারছেন। শুধু ভারতে নয়, বাংলাদেশেও শুরু হয়ে গেছে। কারণ এখন যার মুল্লুক তার, এই মগের মুল্লুক যেন বাংলাদেশটাও করে নিতেছে। জবরদস্তি যারা গায়ে বল আছে, যাদের ক্ষমতা আছে, তারাই তো ক্ষমতা খাটায়া পৃথিবীর মধ্যে চলতে চায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রসুল যিনি বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শীত জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সে যে কায়দা আসুক, সুদের কারবার হোক আর ঘুষে আসুক আর জিনাবে বিচার যেভাবে আসুক না কেন, সম্পদের দরকার, অর্থের দরকার। এই মানুষগুলোর ভিতরে এত লোভ। সেই লোভী মানুষের মধ্যে সবচাইতে জঘন্যতম, পৃথিবীর মধ্যে নগণ্যতম, পৃথিবীর মধ্যে সবচাইতে নিষ্ঠুর, সবচাইতে লালসিত, সবচাইতে মুসলমান কাট্টা ইবলিস, যার নাম হলো মুসলমান এজিদ। নাম এজিদ। উনি চিন্তা করলেন বাবার এন্তেকালের পরে, বাবার পরে তো চেয়ারটা আমার, যেহেতু আমি উত্তরাধিকার, কারণ এই ওয়ারেস সূত্রে জমি জমা যা পাবো সবই তো আমার। কিন্তু আমি আমার বাবার ওয়ারেস, এই ক্ষমতার আমি হব। কিন্তু আমিরে মুয়াবিয়া বারবার বুঝাইছে, বাবা আমার রসুল বলে গেছেন, কারণ এই চেয়ারের মধ্যে তুমিও না আর কেউ নয়, কারণ এই চেয়ারের একমাত্র যোগ্য ব্যক্তি হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কারণ আমার নবীর মুখের জবানের কথা মিথ্যা হতে পারে না। 30টা বছর পার হয়ে গেল, সুতরাং এখনই আসবে। আমিরে মুয়াবিয়া বলতেছেন এখনই এই চেয়ারের মধ্যে বসবে আল হাসান আল হুসাইন। জোরে জোরে চিল্লায় বলেন না আমিন। কিন্তু মুসলমান ক্ষমতা পেয়ে গেলেন কে? এজিদ পেয়ে গেলেন। কে? এজিদ পেয়ে গেলেন। ক্ষমতায় পেয়ে দাম্ভিকতা, অহংকার ভিতরে এমন ভাবে শুরু হয়ে গেল। চিঠি লিখলেন ইমাম বরাবর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে একটা চিঠি লিখলেন।
তোমরা যারা আছো তোমাদের দল বল নিয়ে আমাকে সিজদা করো, আমার অনুগত্য করো। যেমন আমার দেশে চৈতালি রায় না কিরা যেন আমাদের বাংলাদেশে এক মুসলমান এক মহিলা, তিনি বলতেছেন আমাদের আলাদা প্রদেশ বানিয়ে দাও। কত বড় হ্যাডাম, যে দেশে 95% মুসলমান, সেই মুসলমানের রাজ্যে দাঁড়ায়া কেমনে এত বড় সাহস, এত বড় কলিজা পায় যে ওনাদের আলাদা প্রদেশ বানিয়ে দাও। ওনরা কি করেন, একটা মারবো আমরা, দুইটা মারলে ওরা একটা মারবে। এই যদি হয় আজকে একজন অমুসলিমের 95% মুসলিম রাষ্ট্রের মধ্যে দাঁড়ায়া একটা আবর্জনা যদি মুসলমানদের কিভাবে কটুত্তবে কথা বলতে পারে, আমরা এখনো বেঁচে আছি কি নিয়ে? আমাদের মতো কাপুরুষ, আমাদের মতো হিজলা, আমাদের মতো মুসলমান সারা পৃথিবীর মধ্যে কেমনে ইসলাম প্রচার করবে? ওই হুসাইনের যুগ যদি হতো মুসলমান, ওই হযরতে বেলালের যুগ যদি হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর যুগ যদি হতো, আমার মন বলে বাংলাদেশে এই 95 জন নয়, একজন মুসলমানও টিকে থাকা বড় কষ্টকর হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কি না? চিন্তা করছেন আপনারা? আল্লামাকে বাংলাদেশের অনেক জায়গা ঘুরিয়েছে, ভারতের মধ্যে আল্লাহ ঘুরাইছে, অনেকবার ঘুরাইছে। যে দেশে মুসলমানেরা ঠিক মতো আযান দিতে পারে না, যে দেশে মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, সেখানে কোন সনাতন ধর্মদের যারা আছে তাদের মাথা ব্যথা নাই। অথচ মুসলমান, শুনে নাও, বাংলাদেশের মুসলমানরা তোদেরকে যেমন বুকের ভিতরে রাখে, তোদের কলিজার মধ্যে রাখে, তোদেরকে যত ভালোবাসে, আমার মন বলে পৃথিবীর মধ্যে অমুসলিমদেরকে এত ভালো কোন রাষ্ট্রে বাসে না। তারপরও মুসলমানদেরকে উগ্রবাদী বলো, মুসলমানদের জঙ্গলিবাদী বলো, মুসলমানদের সন্ত্রাস বলো। তোমাদের এই এত বড় হ্যাডাম দেখে, এত বড় কথা শোনা পর আমাদের পায়ের তল থেকে মাটিগুলো সরে যেতেছে। কারণ এখনো প্রশাসন যদি এই ভারতের এজেন্ট দালালদেরকে ধরে যদি এখনো বিচার না করে, আমার মন বলে এ মুসলমান এই সমস্ত মানুষগুলো আর একটা কারবালা বাংলাদেশের মধ্যে ঘটিয়ে দেবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলাদেশে ওরা চাচ্ছে রক্তপাত হোক। একেতে মুহররম মাস, আমি মাসটা আসার পর এই মাসে আপনার কিয়ামত হবে। এই কারবালা আপনার কি মাসে? আশুরা মাসে এই কারবালা কি হবে? কিয়ামত হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে। তবে এর মধ্যে একটা কারণ আমি বুঝলাম, সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। চারিদিকে যে অবস্থা দেখতেছি তা আমার মনে হচ্ছে কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আর বেশি দূরে নাই। যে রাসূল নিজে বলে গেছেন যে কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। তা মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আজকে দেখলাম মুসলমানদের ঘর বাড়িতে পুড়িয়ে দিচ্ছে। আজকে দেখলাম মুসলমানদেরকে তারা কি করতেছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনার মুখ দিয়ে বলাইতেছে। দাড়িওয়ালা মসজিদ থেকে নামাজ শেষ করে বাইর হয়েছে, ইমাম সাহেবকে জোরপূর্বক এই উগ্রবাদীরা জয় শ্রীরাম বলাচ্ছে। কিন্তু আমার বাংলাদেশে আমার মন বলে না, আমার মন বলে না কোনো মুসলমান কোনো হিন্দুকে জোর করে কালেমা পড়াইছে। শুনছেন নি কেউ? শুনছেন? খুব কষ্ট হয় ভাই এই কথাগুলো, যদিও ওদিকে আমার প্রসঙ্গ না, তারপরও কষ্টের কথা কিছু বলতে হয়। যেহেতু মুহররম মাস, আমার যুবক ভাইয়েরা উঠতে হবে, যুব সমাজও জাগতে পারে। জাগলে দেখবেন সমাজ থেকে সমস্ত অবক্ষয় দূর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খুব গভীর মনোযোগ। এজিদ চিঠি লিখলেন, যত হুসাইনের পক্ষে যারা আছো সবাই তোমরা আমাকে পায়ে ধরবা, আমাকে সেলট দিবা, আমার কাছে অনুগত হবা, আমার বায়াত গ্রহণ করবা, আমাকে ইমাম বলে মেনে নিবা। যখন লেখলেন, কিন্তু রসুলের কিছু প্রেমিকেরা আছে, হুসাইনের যারা প্রেমিক আছে, তারা বলতে লাগলো জীবন দেয়া দিব তবু ওই বদমাইশ, ওই ঘুষখোর, ওই নিশাখোর, যিনি মদ খান, মদ পান করেন, নারী পান করেন, এত বড় ভয়ঙ্কর নিষ্ঠুর, যার আমাদের দেশের যে সমস্ত উলামা ইকরামদের জবান দিয়ে যার প্রশংসা বাইর হয়, আমি মনে করি তারাও ওদের বংশধর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এজিদ ছিল এক নম্বরে, ছিল সে নিশাগ্রস্ত, মদ পান করত। দুই নাম্বার, নতুন নতুন নারী,
নতুন নতুন যিনি একবার ভোগ করতে দ্বিতীয়বার না, অন্য নারীর প্রতি আসক্ত ছিল। এত বড় নিকৃষ্ট জানোয়ার তার প্রশংসা করে চেয়ারে বয়া মসজিদের, তাহলে বোঝা গেল ওই সমস্ত বলৎকারেরাও ওদের চাইতে কোন অংশে কমানা। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই বদমাইশটার প্রশংসা করে যারা, মনে করবেন কোন অংশে তারা কমা নয়, ওদের দোসর, ওদের দালাল। এই দালালগুলো বাংলাদেশটাকে আবার কার মুসলমান, ওই কারবালার একটা ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হবে। ওরা চায় আবার দ্বিতীয় কারবালা হোক বাংলাদেশে। আমার ভাইয়েরা শুনে রাখো, আমরা হুসাইনি প্রেমিক, আমরা হাসান হুসাইনকে ভালোবাসি, আলে বায়াতকে ভালোবাসি, জীবন দিয়া দিব আলে বায়াতের জন্য। তবু মাথা নত করব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আই হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুমিনগণ। বলো আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার সুন্নিগণ। জোরে বলো আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মস। বহু দূরে আসেন আপনি, দেখি নাই কোনো দিন আমি, স্বপ্নে যুগে চাই গো দিদার, স্বপ্নে যুগে চাই গো দিদার, শুধু যে আপনার। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার সুন্নিগণ। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার সুন্নিগণ। পীরাওয়ান দে তার কতই জ্বালা, আল্লাহ বলে ও জিবরাইল খোলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো, মোহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো, সারে জাহান অন্ধকারে থাকিত। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। দুরূদ পরম মুমিন সকলে
আমার নবীর দুরূদ পড়ো মুমিন সকলে শাফায়াত করিবেন নবী হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা আলি কয়েকবার মোহব্বতের সঙ্গে ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 এই রে যাই হোসেন এই রে হাসান কান্দে বাংলার মুসলমান আল্লাহ আল্লাহ अरे जय হোসেন রে হাসান কান্দে বাংলার মুসলমান আল্লাহ আল্লাহ রে জয় হোসেন রে হাসান কান্দে শরম সলমান আল্লাহ আল্লাহ কোথায় রে মা জননী হোসেনের প্রেমিকা আমি কোথায় গো মা জননী হোসেনের প্রেমিকা মেরে কান্দিব সেদিন রজনী গো কান্দিব সেদিন রজনী ফেলিয়া চোখের পানি জয় হোসেন রে হাসান কান্দে বাংলার মুসলমান আল্লাহ আল্লাহ अरे जय হোসেন রে হাসান কান্দে বাংলার মুসলমান আল্লাহ আল্লাহ রক্তে লাল লাল হইল সোয়াদ কারবালা এতিম হইল মা জননীর এতিম হইল মা জননী এতিমান বীর নানা জান এতিম নায়ার না না জান যাই হোসেন এই রে হাসান কান্দে বাংলার মুসলমান আল্লাহ 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 জোরে জোরে আর বছর ঘোরে আবার ফিরে আসল রে কান্নারি মাওয়াস আল্লাহ আল্লাহ এর বছর ঘোরে আবার ফিরে আসল রে কারবালার মাওয়াস আল্লাহ আল্লাহ অগ হোসেনের প্রেমিক যারা হোসেনের প্রেমিক যারা
কান্দে তারায় 12 মাস বছর গোরে আবার ফিরে আসলো রে কান্নারে মাওয়াস আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আশরা মোবারকের আজকে 5 তারিখ শানে কারবালা, আজকের এই কলিকণ্ড দক্ষিণ পাড়া গাউসিয়া জামে মসজিদের মধ্যে আপনাকে আমাকে আসার মতো বসার মতো আসরের মাহফিলে সুযোগ আল্লাহ দান করছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদমসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি, দিগর উলামা একরাম, আজকের মাহফিলের সম্মানিত উদ্যোক্তা যিনি, আজকের মাহফিলের সম্মানিত সবরত্নর যারা আছেন প্রত্যেকের জানাই মোবারকবাদ ও সালাম। মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠান শেখান জাকেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আবহাওয়া জনিত কারণে এখানে মসজিদের ভিতরে আমরা আবহাওয়াজনিত কারণ যে কারণে আমরা মসজিদের ভিতরে আসছি, অনেকেই মন চাচ্ছে আসতে কিন্তু আসতে পারবে না। অনেকেই চিন্তা করে মসজিদে অনেক অজু করে যাব কি যাব না, ঢুকবো কি ঢুকবো না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসে। তা সব মিলে অনেকের নামও আমি প্রকাশ করি নাই। সভাপতি, সেক্রেটারি যারা আসছেন যাদের নাম আস্তে আস্তে বলার চেষ্টা করব, যেহেতু এখানে ওলামা একরাম আমাদের মহিউদ্দিন আশরাফি ভাই উনিও আলোচনা করেছেন, মুফতি সানাউল্লাহ সাহেব আশরাফি উনিও আলোচনা করেছেন, কয়েকজন যারা আলোচনা করেছেন আমি আস্তে আস্তে তাদের নাম বলার জন্য চেষ্টা করব। যেহেতু আমি একটা আমার অভ্যাস ছোটোবেলা থেকেই আমি আলোচনার ময়দানে বেশিরভাগই সালাম বিনিময় করে আলোচনার মধ্যে ঢুকে যাই, কেন আপনাদের এই মহামূল্যবান সময় আমি নষ্ট করার জন্য আনলে আমাকে, আর আমি নষ্ট করার পক্ষেও না। তা সব মিলে শানে কারবালা, এই যে আপনারা এই বিষয়টা দিন পহেলা মহরম থেকে, মহরমের চাঁদ যখন উঠছে সেখান থেকে 30শে মহরম পর্যন্ত এই আশরার চাঁদ যেটা উঠছে এটাকে আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়জরিদ হয়। সুবহানাল্লাহ বলেন না? পুরো একটা মাস, পুরো 1 মাস যে আশরার চাঁদ মোবারক উঠছে, শানে কারবালার চাঁদ যখন উঠছে আমরা যেটা বুঝি, কারবালা বললে যেটা বুঝি, অনেকে আশরা বুঝলে বুঝবে না, অনেকে মহরম বুঝলে অনেকে বুঝবো। তো এই চাঁদ যখন আকাশে উঠছে এই প্রথম তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত এই একটা মাস আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়জরিদ হয়। সুবহানাল্লাহ বলেন না? কথা কি বোঝেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করেছে, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আমাকে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য আমার হাসান হুসাইনের মহব্বত আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? বর্তমান বাংলাদেশে ইসলামপন্থী 2টা ইসলাম, একটা হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। এটা একটা ইসলাম যারা মসজিদের মেম্বারে বইয়া এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যারা এজিদকে সম্মান করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এজিদ কোনো ষড়যন্ত্রকারী ছিলেন না, এজিদ কোনো দায়ী না। আমাদের দেশে অনেক পীর সাহেব নাম লেখা আছে, পীর যাদের নামের আগে বড় বড় পীর সাহেব, বাংলাদেশের প্রখ্যাত আলেম যাদের নাম শুনলে অনেক মানুষও হয়, এই সমস্ত পীর সাহেবরাও বলছে এজিদ হাসান হুসাইনকে মারার পিছে কোনো দায়ী নয়। নাউজুবিল্লাহ বলেন না?
সুতরাং আপনারা আলোচনার মধ্যে গেলে একটা হলো আমরা অনেকেই বিষাদ সিন্দুর পড়েছি, অনেকেই মীর মোশাররফের হায়ের অর্থ, কিন্তু আসলে শানে কারবালা যেটা ভারতের মুফতি সিদ্দিকুর রহমান সাহেব লেখলেন, আরেকটা লেখলেন মুফতি আমজাদ আলী সাহেব, উনি একটা বই লেখলেন এই শানে কারবালা নিয়ে। কারবালার মূল ইতিহাসটা আমাদের জানার দরকার। এই কারবালার মাস যখন আসে, আশেকদের অন্তরের ভিতরে কান্না রোল পড়ে যায়, আশেকদের খানা থাকে না, ঘুম থাকে না, হান্নিদ্রা থাকে না। হুসাইনি সৈনিক যারা, এদের চোখে পানি আসে। আর তিনটা ভাষা বেশিরভাগ দেখবেন, একটা হলো বেদাত, নাজায়েজ, হারাম। এই তিনটা ভাষা, এই মানব সৃষ্টির আগে একটা জাতি ছিল যারা এই পৃথিবীতে দাঙ্গামা করেছে, হাঙ্গামা করেছে, মারামারি করেছে। আপনারা সেই জাতির নাম জানেন? নাম জানেন? জিন জাতি। কোন জাতি? কথা বলেন না। আপনি কথা না বললে কথা বলতে পারবো না বাজান। আমরা একেতে মানুষ কম, তারপরে আপনারা কথা না বলে তো বুঝবো না। মানব জাতির আগে একটা জাতি ছিল না দেশে, পৃথিবীতে। সে জাতির নাম কি? জিন জাতি। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করবেন, তা আদমকে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে জিন জাতিরকে, আমি আদম জাতি বানাইতে চাই আমার বন্দেগীর জন্য, ইবাদতের জন্য। তখন জিন জাতি বলতেছিল, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, তাদের কি দরকার আছে? তারা তো দেশে আইসা, পৃথিবীতে আইসা হাঙ্গামা করবে, মারামারি করবে, এটা করবো, ওটা দরকার নাই। তখন আদম আলাইহিস সালাম যখন বানালেন, আদম আলাইহিস সালামকে যখন বানানো হলো, তখন ওই জিনেরদের সর্দার এখন বর্তমান যে বাচ্চাটা, এই আজাজিল, ইনার জবান দিয়ে প্রথম আল্লাহ বললেন বানালো কি দিয়ে? তাদেরকে আগুন দিয়ে বানানো। আর আদম জাতিকে আগুন, পানি, মাটি মিশ্রিত করে 4টা রং দিয়া। তখন বলে আল্লাহ এটা তো নাজায়েজ, বেদাত, হারাম। এই যে ভাষা, এই জাতির মধ্যে লকাব দেবে, দেখবেন তাদের লকাবি দেখবেন এই শরিয়াতের মৌলবি কিছু আছে, শানে কারবালার মাহফিল করলেই বলে নাজায়েজ, সোহাদায়ে কারবালার স্মরণে একটু দোয়া করলে বলবে নাজায়েজ, হারাম, বেদাত। কারণ তাদের জবান দিয়া এই তিনটা বলি আসে বেশি, নাজায়েজ, বেদাত, হারাম। যেটা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আমরা এই মহামূল্যবান একটা মাস পেয়েছি, যে মাসে হাসান হুসেনের মহব্বত অন্তরে ধারণ করতে পারবো। যে আল্লাহ পাক যেন আমাদের সকলের নসিবে এই মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আপনারা শুনলে খুশি হবেন, এই মহরমের 10 তারিখে, এই মহরম মাসে দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ, শেষ করবে আল্লাহ। আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে রাখলেন। আমার আগের ভাই, আমি শুনেছি, আসার পর আলোচনা করতেছিলেন, সুন্দর আলোচনা, বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। তো আমার ভাইয়েরা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের কুণ্ড থেকে রক্ষা পাইলেন। এরপরে আপনার হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনিও এই রক্ষা পাইলেন। আর এইরকম সমস্ত নবীদের এই দিনটা শুধু এই দিন না, এই দিনের ফজিলাত, এই মহরম মাসের গুরুত্ব অনেক বেশি, যে মাসটা গুরুত্বের আলোচনা করে শেষ করা সম্ভব না। তবুও চেষ্টা করব কিছু কথা বলার জন্যে। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, সকল বলুন আমিন। মহরমের 10 তারিখ কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যাই রে, শুনলে করুণ ঘটনা। মহরমের 10 তারিখ কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে,
শুনলে এমন ঘটনা আল্লাহুম্মা ولا